পীর এবং পীরের খানকাকে বর্জন করতে হবে। কারণ কাউকে হক্কানি হতে হলে সর্বপ্রথম তাকে পীরগিরি ছাড়তে হবে। তাহলে পীর বর্জন করতে হবে, পীরের খানকাকেও বর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুন নাসে করনি, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, অর্থাৎ সাহাবা কেরামের যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, তাবেঈদের যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, তাবেঈদের যুগ। এরা ছিলেন সোনালী যুগের মানুষ, এরাই হচ্ছে অনুসরণীয়। যারা তাদেরকে উত্তম রূপে অনুসরণ করবেন তারাই হচ্ছে প্রকৃত সুন্নাহর অনুসারী, তারাই কোরআনের অনুসারী, তারাই ফিরকাতুন নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। এবং এই জামাতটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত, কিয়ামত পর্যন্ত তাদেরকে সাহায্য করা হবে। কোন বিরোধিতাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এবং এদেরকেই বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। তাহলে অনুসরণীয় হচ্ছে তারা, এই জামানার কেউ অনুসরণীয় নয়, এই জামানার কেউ মডেল নয়, এই জামানার কাউকে অন্ধভাবে অনুসরণ করা যায় না। একবারে খাস আনুগত্য, এটা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই আনুগত্য আর অন্য কারোর জন্য করা জায়েজ নয়। তো যারা এই সমস্ত খারাপিকে বর্জন করে কোরআন এবং সহিহ হাদিস, এটাই হচ্ছে তাদের দিন মানার মূলনীতি বা মানদণ্ড বা কেন্দ্রবিন্দু, তারা মনে করে সর্বাত্মক প্রচেষ্টা চালায় সত্য সঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর উপর থাকতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এদেরকেই আমি হেদায়েত দান করব এবং মানুষের মধ্যে এরাই হচ্ছে জ্ঞানী মানুষ। কেননা তারা অনেক বাছ বিচার করে, যাচাই বাছাই করে, আন্দাধুন্দা দিন মানে না। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর নবীকে, হে নবী বলো, এটাই আমার রাস্তা, আমি জেনে বুঝে মানুষকে আল্লাহর দিকে ডাকি, আন্দাধুন্দা না, আন্দাধুন্দা ডাকি না, দলিল প্রমাণের ভিত্তিতে মানুষকে আল্লাহর দিকে ডাকি। যারা আমার অনুসারী তারাও, যারা আমার অনুসারী, আমি দলিলের ভিত্তিতে মানুষকে আল্লাহর দিকে ডাকি, আন্দাধুন্দা ডাকি না। যারা আমার অনুসারী তারাও দলিলের ভিত্তিতেই কথা বলে, দলিলের ভিত্তিতেই মানুষকে আল্লাহর দিকে ডাকে, তারা দলিলের অনুসরণ করে। কেননা দিন হচ্ছে তাওকীফিয়া, দলিলের উপর নির্ভরশীল হওয়া। দলিল থাকলে ইবাদত, দলিল না থাকলে ইবাদত নয়।